এই সূরাতুদ দুহা নাজিল হওয়ার পিছনে কারণ আছে না নাই? আমার নূরের নবীর উপর প্রথম নাজিল হইলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এরপরে ওহি নাজিল হইলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এরপরে ওহি নাজিল হইলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এই আমার রাসূলপুরের বাবারা, আমার নবীর উপর যে ওহি নাজিল হইতো ওহিটা ছিল অনেক ভারী। অনেক কি? এমন ভারী। আমার নবী যখন আপনার উটের উপর থাকতেন, আমার নবীজির উপর ওই ওহী নাজিল হইলে উটের পা মাটির নিচে ডেবে যাইত। আমার নবী যখন ঘোড়ার উপর থাকতেন, ঘোড়ার উপর থাকলে ওহী নাজিল হইলে ঘোড়ার পা মাটির নিচে ডেবে যাইত। আমার নবী যদি কোনো সাহাবীর উরাতের মধ্যে মাথা মোবারক দিয়ে ঘুমাইতেন, এমন সময় যদি আপনার ওহী নাজিল হইত, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা উনার উরাতের মধ্যে আমার নবী আরাম করতেছিলেন, এমন সময় ওহী নাজিল হইতে শুরু করলো। যায়েদ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি তো এতক্ষণ পাতলা ছিলেন, হালকা ছিলেন, হঠাৎ করে এত ভারী হইলেন কেন? আমার নবী ডাক দিয়া কই, যায়েদ, এই মুহূর্তে আমি নবীর উপর ওহী নাজিল হইতেছে। ও যায়েদ, কি মনে করতেছো? ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার উরাতের গোশতগুলো ফেটে চতুর্দিক দিয়ে বের হয়ে যাবে, হাড্ডিগুলি ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। এই ওহী নাজিলটা ছিল অনেক ভারী। আমার আল্লাহ সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক বলেন যে ওহী নাজিলটা কেমন ছিল, আল্লাহ পাক একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহু আকবার বলে কি গুনাহ হইব? জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কোরআন যদি আপনি নবীর উপর নাজিল না কইরা, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়গুলি কান কান হয়ে যেত, ফেটে চচির হয়ে যাইত, তাহলে ওইটা ছিল অনেক। জোরে কোন অনেক। তো আমার নবীজির উপর একাধারে যখন ওহী নাজিল হইতেছে, আমার নবীর কষ্ট হইতেছে। আচ্ছা কোন তো আপনি যে আপনারা যে জমিনের মধ্যে মাটি কাটার কাজ করেন, এটা কি সকাল সন্ধ্যা এক লাগা সারাদিন করা যাইব? কিছুক্ষণ করার পরে আপনার রেস্ট লইয়া হুক্কা বিড়ি তামুক খায় আবার লাগে, ঠিক কিনা বলেন? তো ওহী নাজিলটা তো আর অনেক কোটি কোটি গুণ ভারী। আমার নবীর কষ্ট আল্লাহ পাক তো সহ্য করতে পারে। জোরে না পারে? নবীজির কষ্ট আল্লাহ সহ্য করতে পারে, কারণ আমার নবী হইল হাবিবুল্লাহ, ইব্রাহিম নবী হইল খলিলুল্লাহ, আল্লাহর সাথে প্রেম করতে চাই। আর আমার নবী হইল হাবিবুল্লাহ, আল্লাহ যে নবীর সঙ্গে প্রেম করতে চাই। জোরে করেন আল্লাহু আকবার। আমার নবীর কষ্ট আল্লাহ পাক সহ্য করতে পারে না। আল্লাহ পাক ওহী নাজিল বন্ধ করে নবীর রেস্ট দিলেন, আরাম দিলেন। ওইদিকে মক্কার কাফেররা বলতে শুরু করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রব তারে ভুলে গেছে, তার রব তারে ছেড়ে গেছে, তার রব তার সাথে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এমনকি উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা বলতে শুরু করলো মুহাম্মদের কাছে, যে জিবরাইল নামক শয়তানটা আসতো ওই নাইরের মরণ হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম কথা বলতে বলতে আমার নবীর কান বাড়ি করে ফেলছে। এবার আমার নবীর মন বড় কষ্ট, আকাশের দিকে তাকাই, আল্লাহ কেন ওহী নাজিল বন্ধ করে দিলেন? আমার নূরের নবীর মনে কষ্ট, আমার নবীর মনে যন্ত্রণা, আমার নবীর মনে কষ্ট আল্লাহ সহ্য করতে পারে? তাদের এহেন কথার জবাবে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই সূরার মধ্যে 11টা আয়াত। কয়টা আয়াত? এর মধ্যে প্রথম 2টা আয়াতের মধ্যে আল্লাহ কসম খেয়েছেন, এরপরে 6টা আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীরে সান্ত্বনা দিয়েছেন, আমার নবীরে আল্লাহ পাক খুশি করার চেষ্টা করেছেন। এরপরে 3টা আয়াতের মধ্যে আমার নবীরে 3টা কর্মসূচি দিয়েছেন। সবাই কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। ও দুআ, ও বন্ধু, দিনের কসম, আলুর কসম,
যখন সূর্যটা উদিত হয় আর স্বাস্থ্যের ওয়াক্ত হয়, আলো যখন ফকর দিয়ে ওঠে, দেখেন না এখন যে মাঘ মায়া দিন রৌদ্র উঠে, ফাল্গুন মাসের একটু আস আস লাগতেছে, ঠিক কিনা বলেন? এই রৌদ্র, এই গরমে, এই আলোর কসম, এখানে আলোর কসম দেয়া অনেকগুলা জিনিস বুঝিয়েছেন। এক নাম্বার হইল যে আলোর পরে অন্ধকার, অন্ধকার পরে আলো, দিনের পরে রাত, রাত্রের পরে দিন। বন্ধু, এই আলোর কসম দিয়ে বুঝাইলাম যে আপনার উপর উহি নাজিল অচিরে আবার শুরু হবে। এই আলোর কসম দিয়ে বুঝাইলাম বন্ধু, সারা বছর যদি আপনার রাত থাকে তো ভালো লাগবে না, রাত্রের পরে আলোর দরকার আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মাদ, আল্লাহুম্মা সাল্লি মাদ নাবিয়ানা মাদ, আল্লাহুম্মা সাল্লি ইচ্ছা করলে নূরের নবীজি তাকিতে পারতেন আরশে, ইচ্ছা করলে নূরের নবীজি তাকিতে, উম্মতেরি মায়াই নবীজি শুয়ে আছেন মদিনায়, আল্লাহুম্মা বন্ধুরা রে আমার, আল্লাহ পাক ডাক দিয়ে কই ওয়াদ্দুহা, আলুর কসম। এরপর আল্লাহ কই ওয়াল্লাইলি ইজা সাজা, ও বন্ধু রাত্রির কসম, যখন রাত্রিটা অন্ধকারাচ্ছন্ন হয়। আল্লাহ কই এই দুইটা কসম দিয়া দুইটা জিনিস বুঝাইলাম, ওহী নাজিল বন্ধ, আবার ওহী নাজিল স্টার্ট। জোরে কর না সুবহানাল্লাহ। সারা বছর যদি রাত্র থাকতো তাহলে ভালো লাগলো, আবার তো সারা বছর দিন থাকতো ভালো লাগলো। আল্লাহকে বন্ধু আমি পূর্ণিমার পরে অমাবস্যা দেই, রাত্রের পরে দিন দেই, দিনের পরে রাত্রে দেই, আপনার উপর ওহী নাজিল করি আবার বন্ধ করি, কারণ একাধারে নাজিল হলে আপনার কষ্ট হইব, আমি আল্লাহ আপনার কষ্ট সহ্য করতে পারি। জোরে কোন না পারি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো অচিরে আবার ওহী নাজিল শুরু হয়ে যাবে, কিন্তু আমার নবীর মনে তো কষ্ট। মক্কার মানুষ বলছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের তার রব ভুলে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও বন্ধু আমি আপনাকে ছেড়ে যাই নাই, আপনাকে বলে যাই নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা, আমি রব আপনার সাথে আছি। তারা যে বলতেছে আপনারে বলে গেছি, আপনাকে ছেড়ে দিয়েছি, আমি আপনাকে ছেড়ে যাই নাই, আপনাকে বলে যাই নাই, আপনার সাথে আমি আল্লাহ আছি। জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝেননি? আল্লাহ বলতেছেন বন্ধু মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ছেড়ে যাই নাই, আমি আপনাকে ভুলে যাই নাই, আপনার সাথে আমি আল্লাহ। জোর কর না আমি আল্লাহ। কথাটারে মনে করতেছেন যে এটা একটু সামান্য কথা, একটু একটু বুঝাই। আপনার যে ওয়ার্ড, এটা ক নম্বর ওয়ার্ড? 8 নং ওয়ার্ডের যে মেম্বার সাহেব, উনি যদি আপনারে বলে এই 8 নং ওয়ার্ডের আব্দুর রহমান তোর সাথে আমি আছি, তুই চিন্তা করিস না, আপনার পাওয়ার কি আগের চেয়ে একটু বাড়ছে না কমছে? এবার যদি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বলে এই 8 নং ওয়ার্ডের আব্দুর রহমান তুই চিন্তা করিস না, তোর সাথে আমি আছি, আপনার পাওয়ার কি আগের মতনই আছে? এবার যদি আপনাদের উপজেলার চেয়ারম্যান সাহেব ফোন দেখো এই 8 নং ওয়ার্ডের আব্দুর রহমান তোর সাথে আমি আছি, সামনে কি কোনো মানুষ লাগবো? কথা কেন না করে? আর যদি আপনাদের এমপি সাহেব যদি ফোন দেখো এই 8 নং ওয়ার্ডের ইমুক, তোর কোনো চিন্তা নাই, যেমন চল যেটা আমি বুঝুম নে, মনে করেন আর রাস্তা দিয়ে হাঁটলে সামনে মানুষ হলে তো লাইতে উঠতে সব সমান করে নেবেন, ঠিক কিনা বলেন? আর যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমাদের ডাক দেখো এই রসুলপুরের 8 নং ওয়ার্ডের আব্দুর রহমান তোর কিসের বই, তোর সাথে আমি প্রধানমন্ত্রী আছি, মনে করেন কথা কইতে কি মুহে বাঁচবো? হ্যাঁ, আরে দুনিয়ার একটা
আপনার দেশের সরকার অথবা বাদশাহ রাজা যদি আপনারে ফোন দিয়ে বলে আপনার সাথে আসি, আপনার পাওয়ার অনেক উপরে উঠে যাবে। আর আমার দয়ার নবী মায়ার নবী রে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সমস্ত রাজাদের রাজা, সমস্ত বাদশাদের বাদশাহ, কুল কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আমি আপনার সাথে আছি, আপনাকে আমি ছেড়ে যাই নাই। আপনি নবীর সাথে আমি আছি, আপনি নবীর আমি দেওয়ানা। জোরে কন্না আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে বলেন, ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে জানে দেখতে পাবো রোজা তোমার। চোখের জলে কেঁদে কেঁদে বাসিব নাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ, ভুলে যেতে চাইলে। এই যুবক ভাইরা এই যে ভিতরে আসেন না, ভিতরে আসেন, ভিতরটা জান্নাতের বাগান, ভিতরে আসেন। ভুলে যেতে চাইলে বদর আছে কন্দক আছে উহুদের পাহাড়, নবীর জন্য আশিকদের মনে বেতার পাহাড়। ঠিক কিনা বলেন? প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা, বলেন না প্রিয় নবী সোনার মদিনা, মদিনা জান মদিনা, মদিনা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আমার নবীর সাথে কে আছে? এরপরও আমার নবীর মন বেজার। আর ওই যে মক্কার কাফেররা বলো আল্লাহ পাক ভুলে গিয়েছে, আমার নবীর আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনামূলক বাক্য আল্লাহ পাক শোনাইতেছেন। এরপরে আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার মক্কার জীবন চাইতে মদিনার জীবন আনন্দের, আপনার মক্কার জীবন কষ্টের, মক্কার জীবনের চাইতে মদিনার জীবন আনন্দের, আপনার বর্তমান চাইতে আপনার ভবিষ্যতের জীবন আনন্দের। ও নবীজি, আপনার দুনিয়া চাইতে পরকাল আপনার জন্য উত্তম। জোরে কোন আল্লাহু আকবার। এই আমার রসুলপুরের ভাই বাবারা, আপনাদের কাছে জানতে চাই, আমরা দুনিয়া উত্তম না পরকাল উত্তম? কথা বলো না কেন, দুনিয়া উত্তম না পরকাল উত্তম? বন্ধুরা রে আমার, যারা পরকালের কথা চিন্তা করে, পরকালের কথা যারা মনে করে, তারা আপনার মাহফিল রেখে বাড়িতে বসে থাকতে পারবে না। বাজান, তার দিলের মধ্যে দুনিয়া ঢুকে নাই। যে দিলটা আল্লাহর জন্য পাগল, নবীর জন্য পাগল, পরকালের জন্য পাগল, ওই দিলটা সব সময় ভালো কাজের মধ্যে পড়ে থাকবে। নামাজের আজান হওয়া মাত্র মসজিদে যায় ধর মারবে। জোরে কোন আল্লাহু আকবার। আর যে দিলের মধ্যে দুনিয়া ঢুকে গেছে, এই দিল আর দিল থাকে না। এই দিলের মধ্যে ভালো কাজ খারাপ লাগে, খারাপ কাজ ভালো লাগে। আপনার মসজিদে আজান হচ্ছে, নামাজ পড়ার জন্য যাবে, যে দিলের মধ্যে দুনিয়া ঢুকে নাই। আর যে দিলের মধ্যে দুনিয়া ঢুকে গেছে, ওই দিলটা আপনার কি করবে জানেন? আজান হলে ওই দিক দিয়ে আজান হইতেছে, দৌড়ে গিয়ে রসুলপুরে বাজারও এমনি চাই থাকবে। আছে না নাই? বুঝছেন না? ওই যে টিভি বিসিয়া এমনি চাই থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাজান, দুনিয়া উত্তম না পরকাল উত্তম? আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াটা তুচ্ছ, দুনিয়াটার কোনো মূল্য নাই, পচা গান্দা দুর্গন্ধযুক্ত একটা দুনিয়া। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালটা হইল শ্রেষ্ঠ, পরকালটা হইল উত্তম। পরকালের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষ আছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার কি আছে? শুরু আছে, শেষ আছে। পরকালের শুরু আছে কিন্তু শেষ। অথচ আজকে আমরা দুনিয়ার পাগল হয়ে বসে রয়েছি। যদি এখানে আপনার মনে করেন একটা রং তামাশার অনুষ্ঠান হইতো, তাহলে কি জায়গা দেন চলে হইলে?
হ্যাঁ, আর এটা কোরআনের মাহফিল, এটাতে বসলে আপনার পরকালের উপর উপকার হবে। এখানে আসতে বই বই লাগে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক আমার নবীর সান্ত্বনা দেয়, বন্ধু আপনার মক্কার জীবন অনেক কষ্টের, কিন্তু কি হবে, মক্কার জীবনের চাইতে মদিনার জীবন অনেক আনন্দের। এখনের সময় সাথে পরকালের সময় আপনার বড় আনন্দের। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছে। এরপর কোন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, ও চিরে আমি আপনাকে এমন এমন দিব, এত দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি নবীর মন ভইরা দিব, আপনি নবীর মন সন্তুষ্ট কইরা দিব। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক আমার নবীরে কি দিয়েছে, কত নিয়ামত দিয়েছে, এগুলি যদি বর্ণনা করতে যান, তামাম দুনিয়ার সব কলমরে যদি আপনি কলম গাছরে যদি কলম বানান, তামাম দুনিয়ার সব নদী নালার পানিরে যদি কালি বানান, এবার যদি লিখতে শুরু করেন, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। আমার নূরের নবীরে আল্লাহ পাক যা দিয়েছে, এগুলি লেখে বলে শেষ করা যাবে না। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার নবীরে কত কিছু দিয়েছেন। আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, আমি আপনার ওসিরে এত দিব, এত কিছু দিব, আপনি নবীর মন বইরা দিব। আপনি নবীর মনে কোনো দুঃখ থাকবে? জোরে কোন দুঃখ থাকবে? আমার নবীর সাথে কে আছে? জোরে কোন কে আছে? এখন আমার নবীরে কি দিছেন, আমি সময় বাবা কম, সংক্ষেপে কয়েকটি বলবো, কারণ আমি তো বললামই আমার নবীরে যা দিছে, এগুলি যদি বর্ণনা করতে যাই, বলতে বলতে কিয়ামত হবে, কিন্তু এরপরও শেষ হবে। মক্কার জমিনে আমার নূরের নবীজি কষ্ট করে করে দিনের দাওয়াত দেয় গোপনে গোপনে। এবার আমার নবীজি মক্কা শরীফে চলতে চলতে মক্কার সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা বুঝলেন। এবার বুঝার পরে দেখতেছেন যে মক্কার মধ্যে দুইজন সিংহ পুরুষ আছে, একজন হইল উমর, আরেকজন হইল আবু জাহেল। এই দুইজনের পক্ষ থেকে যে কোনো একজন আমার দরকার। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নূরের নবী যে আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ গো, ও আল্লাহ, এই মক্কার মধ্যে দুইজন সিংহ পুরুষ আছে, এক নম্বরে ওমর, দুই নম্বরে আবু জাহেল। এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে ইসলামের মধ্যে কবুল করো। এই আমার রসুলপুরের বন্ধুরা, বাবারা, আপনাদের কাছে জানতে চাই, আমার নবী আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, কিন্তু কবুল হইতে দেরি, জোরে কোন না দেরি। আমার নবীজি গোপনে গোপনে দিনের দাওয়াত দেয়, মনের বড় বড় কষ্ট। দারুল আরকামের বাড়িতে গোপনে গোপনে দাওয়াত দেয়, নবীর মনে কষ্ট। ওইদিকে মক্কার জমিনে মিটিং হইল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সব মানুষ তার দলে নিয়ে যাইতেছে, তারে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কে মারতে পারবা, কে দুনিয়া থেকে তারে বিদায় করতে পারবা, তার দেহ থেকে গর্দান আলগা করতে পারবা, যদি পারো অনেক উপহার দেওয়া হবে, অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কেউ দাঁড়ায় না, কারো সাহস হয় না। উমর তলোয়ার লয়ে দাঁড়ায় গেছে, কো আমি পারবো। উমর তলোয়ার লয়ে দাঁড়ায় গেছে, আমি পারবো। কো পারবা? যদি পারো তাহলে তোমার অনেক স্বর্ণ মুদ্রা, অনেক টাকা পয়সা দেওয়া হবে। জোরে কন্না আল্লাহু আকবার। ঠিক আছে, তুমি যদি পারো রওনা হয়ে যাও। উমর আর দেরি করে নাই, হাতের মধ্যে তলোয়ারটা লয়া, তলোয়ারটা কাদের মধ্যে ফালাইয়া দৌড় মারছে। আমার নবীজির কল্লা মোবারক আনবে, চোখ দুইটা লাল হয়ে গেছে। এবার মিজাজ বড় গরম, দৌড়াইয়া যাইতেছে। মধ্য রাস্তায় যখন গেল, একজন লোকের সাক্ষাৎ পাইল। ওই লোকটা ডাক দিয়ে কই, উমর, এই উমর, তোমার অবস্থা তো বেশি ভালো না, চোখ দুইটা লাল, হাতের মধ্যে তলোয়ার, যাচ্ছ কোথায়? কো জানো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধর্ম আমাদের বাপ দাদার ধর্মরে খেয়ে ফেলতেছে, শেষ করে ফেলতেছে। তারে দুনিয়া থেকে বিদায় করতে যাচ্ছি। বিদায় করতে পারলে অনেক পুরস্কার পাবো, অনেক উপহার পাবো। কোথায় নাকি? এ উমর, তুমি নবীরে মারবা ভালো কথা, তুমি কি তোমার ঘরের খবর জানোনি? সূরা কন্যা সুবহানাল্লাহ। বলে আমার ঘরে কি হয়েছে? উমর, তুমি জানো না
তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যদি নবীরে কিছু করতে চাও আগে তোমার বোন আর তোমার ভগ্নিপতিরে সামলাও। উমর আর দেরি করে নাই, তলোয়ারটা কাদের মধ্যে লয়া দৌড় মারছে উমরের বোনের ঘরের দরজায় যায়া। উমর দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে ওনার বোন যেন কি তেলাওয়াত করতেছে। এত সুন্দর আরবি বাক্য, এত সুন্দর আরবি চন্দ মিলওয়ালা বাক্য উমর জীবনে কোনোদিন শুনে নাই। একটা বাক্যের পর আরেকটা বাক্য শুনতে মন চাই, একটা হরফের পর আরেকটা হরফ শুনতে মন চাই। উমরের বোন তেলাওয়াত করতেছে আর উমর মন দিয়া দিয়া শুনতেছে। যেই মাত্র তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘরের দরজাটা খুইলা ঘরে ঢুকছে, ডাক দিয়া কই বোন, এ বোন তুমি কি তেলাওয়াত করতেছিলাম? এত সুন্দর আরবি কালাম এই মক্কার জমিনে আমি জীবনে কোনোদিন শুনি নাই। এই কালাম কে লেখছে, কে রচিতা করেছে? এই কালাম তুমি পাইলা কই? যতই শুনি ততই মন চাই, একটা লাইনের পরে আরেকটা লাইন শুনতে মন চাই। উমরের বোন কই ভাই আপনি তলোয়ার লয়ে যাচ্ছিলেন কোথায়? চোখ দুইটা লাল। কো আমি যাচ্ছি মুহাম্মদের কল্যাণের জন্য। উমরের বোন থরথর থরথর করে কাঁপতে শুরু করলেন। বোন তুমি কাঁপতেছো কেন? ও ভাই কিছু না। উমর ডাক দে কই বোন তুই যে তেলাওয়াত করতেছিলে আমারে কি আরেকটু শোনাইবে? উমরের বোন ডাক দিয়ে কই ভাই আমি যেই কালাম পড়তেছিলাম এটা এমনি শুনলে কোনো লাভ হবে না। যদি তুমি আরো মজা পেতে চাও তুমি উযু গোসল কইরা আসো, আমি তোমারে শোনাইব। কারণ তুমি তো মুশরিক, মুশরিক চাইলো নাফাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। তুমি একটু উযু গোসল কইরা আসো। এবার উমর উযু গোসল করে আসলেন। আসার পর ওনার বোন সূরা তোহা তেলাওয়াত শুরু করলেন। শুনতেছে 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 হঠাৎ করে উমর ডাক দিয়ে কই বোন, এ বোন আর দেরি করিস না, তুই ক এই কালাম তুই কই পাইলে? এই আরবি বাক্য তুই কই পাইলে? এই আরবি কালাম তুই কই পাইলে? উমরের বোন ডাক দিয়া কই ভাই আমি যেই কালাম পড়তেছি এটা দুনিয়ার কারুর লেখা নাও, এটা দুনিয়ার কারুর রচিত নাও। ও ভাই আপনি যেই নবীরে মারবার লাগি হাতে তলোয়ার লয়া রওনা হইছেন, এই নবীর উপর যেই কোরআন নাজিল হয়, এই নবীর উপর যেই কোরআন নাজিল হয়, আল্লাহ পাক যেই কোরআন নবীর উপর নাজিল করে, আমি অন্য কিছু পড়তেছিলাম না, আমি দুনিয়ার কারো কোনো লেখা পড়তেছিলাম না, আমি নবীর কালাম পড়তেছিলাম, কোরআন পড়তেছিলাম। জোরে কন্না আল্লাহু আকবার, আজ জোরে কন্না আল্লাহু আকবার। কোরআনের চাইতে মজার গান কি পৃথিবীতে আছে? দুনিয়াতে যত গানই বাইরে ফাইটটা যায় সাইটটা যায় বন্ধু তোর লাগা রে, যত গানই বাইরে 2 মাস 3 মাস 5 মাস চলে, এরপরে শিল্পী গাইলে ফুলা মানতে কয় এটা শুনছি ভালো নাই কইন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হে আমার মুরব্বী বাবারা ভাইয়ারা, আপনাদের শুরু থেকে আপনার বৃদ্ধকাল পর্যন্ত আল্লাহর কোরআন শুনতেছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে, আজ পর্যন্ত কি কেউ গিয়ে বাধা দিয়েছে বলে হুজুর এটা পড়েন না? পড়তে পড়তে শুনতে শুনতে আর ভালো লাগে না, কে বলছে? যতই শুনি ততই ভালো লাগে। রসুলপুরের ইমাম সাহেবটা যতটুকু ভালো লাগে, ঢাকা গুলশান যখন গিয়ে শুনে আরো ভালো লাগে, বাইতুল মুকাররমের ইমাম সাহেব যখন পড়ে আরো মজা লাগে, আরে মক্কার ইমাম সাহেব যখন পড়ে আরো মজা লাগে, মদিনা শরীফের ইমাম সাহেব যখন পড়ে আরো মজা লাগে। জোরে কন্না আল্লাহু আকবার। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। তোমরা নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত বুইলো না, আমার নবীর দুরূদ সাইরো না, আমার নূর নবীকে বুইলো না। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার।
এবার ওমর ডাক দিয়া কইব, তুই যে নবীর কালাম পড়তেছিলে, এই নবীর কোরআন যদি এত মজা, এই নবীর কোরআন যদি এত মধু, না জানি এই নবী কত মধুর, না জানি এই নবী কত মিষ্টি। এ বোন, আমি আসছিলাম তলোয়ার লিয়া নবীর কল্যাণ নেওয়ার জন্য, তুই আমারে লয়া চল নবীর দরবারে। তুই যেই নবীর কালিমা পড়ছ আমি খবর পেয়েছি, আমি ওই নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমরের বোন ডাক দিয়া কই, ভাই বুঝেছি তুমি তো মুশরিক মানুষ, তোমার বুদ্ধির অভাব নাই। আমি যে কালিমা পড়ছি এটার প্রতিশোধ নেওয়ার লাগি আমারে লয়া যায় আমার সামনে আমার নবীর আঘাত করবা, আমার সামনে আমার নবীরে তুমি মারবা। এ ভাই তুমি জানো না, আমি যেদিন কালিমা পড়লাম আমি আমার নবীরে আমার ছেলের চাইতে, আমার মেয়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, এমনকি তুমি ভাইয়ের চাইতে, তামাম দুনিয়ার সবার চাইতে, আমি আমার জানের চাইতে, আমি আমার মদিনার নবী কামলেওয়ালারে বেশি ভালোবাসি। তুমি যদি যাইয়া আমার নবীরে আমার সামনে আঘাত করো, আমি সহ্য করতে পারবো না। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, বলেন মদিনারি দুলবালি মোর, আমি মদিনার পাগল, আমি আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল। মাশাআল্লাহ সবাই, মদিনার পাগল আমি। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। ওমরের বোন ডাক দিয়া কই, ভাই আমি যাইতে পারবো না, তোমার যাওয়া তুমি যাও। এবার ওমর কই, বোন ঠিক আছে তোর থাকা তুই থাক, আমি যাই। এবার তলোয়ারটা কাদের মধ্যে লয়া দূর মারছে আমার নূরের নবী দারুল আরকামের বাড়িতে। আপনার গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেই। আমার নবী যে কোনো কাজে হুজরার বাইরে, ঘরের বাইরে ছিলেন। হযরত আলী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী। উমর যেভাবে আসতেছে হাতের মধ্যে তলোয়ার লয়া, অবস্থা বেশি ভালো না। ও মায়ার নবী, দয়ার নবী, উমর যদি আপনি নবীরে আঘাত করে আমি আলী সহ্য করতে পারবো না, আপনি ঘরে ঢোকেন, আমি উমরকে সামলাই। আমার নবী ডাক দিয়া কই, আলী, ও আলী রে, আমি নবী যা জানি তুমি তা জানো না, আমি নবী যা দেখি তুমি তা দেখো না। তোমরা যদিও দেখতেছো উমর তলোয়ার নিয়ে আসতেছে, তোমরা জানো না আমি নবী আল্লাহর দরবারে দোয়া করেছি, আমি নবীর দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়। উমরের জন্য আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। উমর যদিও তলোয়ার নিয়ে আসতেছে, আমার বিশ্বাস উমর এই মুহূর্তে তলোয়ারটা আমি নবীর কদমে রাইখাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। সবাই কোন মারহাবা। মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি সাহেব, পীর মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি সাহেব, সবাই কোন মারহাবা। আর জোরে কোন না মারহাবা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি নাও, সাজায় আছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না সবাই, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফে
নূরের কাজি নাও, মদিনা শরীফে নূরের কাজি নাও, আশিক ছাড়াও অন্য বুঝে নাও, ভালো লাগার জায়গা মদিনাও। বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। আরে এত সুন্দর জায়গা কোথাও মিলে নাও, সাজায় আছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার এত গুণ আর তো কেউ জানে না, আমার মতন পাপী আর তো কেউ হবে না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। বললেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ওমর তলোয়ারটা আমার নবীর কদমে রাইখা একবার তাকায় আমার নবীর চেহারা মুবারকের দিকে, আরেকবার তাকায় আকাশের সূর্যের দিকে, আরেকবার তাকায় নবীর চেহারা মুবারকের দিকে, আরেকবার তাকায় আকাশের সূর্যের দিকে। ওমর কয় এত সুন্দর নবী, এত সুন্দর নবী, আকাশের চাঁদের মধ্যে কালিমা দেখা যায়, দাগ দেখা যায়, কিন্তু নবীর চেহারা মুবারকের মধ্যে কোনো কালিমা নাই, চিহ্ন নাই, দাগ নাই। এবার ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই তলোয়ার নিয়ে আসছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য, আমি তো আপনারে চিনতে পারি নাই। আপনার কোরআন যখন শুনলাম আমার মন ঠান্ডা হয়ে গেছে, আমার মনের মধ্যে আপনার প্রেম ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর দেরি করিয়েন না, এই মুহূর্তে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে কোন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। চলতেছে হঠাৎ করে কয়েকদিন পরে আমার নবীর প্রশ্ন করলো, ওই যে আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আরে মক্কার জমিনে আমার নবী গোপনে গোপনে দাওয়াত দেয়, হযরত ওমরকে ইসলাম ধর্ম গ্রহণ করায়া আমার নবীর মনে সান্ত্বনা দিয়া দিলেন কে? জোরে কোন না কে? সবাই কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার কয়েকদিন চলে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার দয়ার নবী মায়ার নবীরে গিয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে আমার তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? এদিকে কই না, একটু কথা কোন। লা ইলাহা, আই এদিকে তাকান করে আপনারা, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? একটু চাপায় চাপায় বসলে ভালো হইব, কারণ যারা আইতেছে জায়গা হইতো না তো। সবাই কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। বন্ধুরা রে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাইকলা কো, আমি তো এটা শুরু দিতে পারি না, এত সাউন্ড দিছে। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবী মায়ার নবীর যায় প্রশ্ন করলেন তিনটা। কয়টা? জোরে কোন কয়টা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার তিনটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? প্রথম নাম্বার, আপনি যে রবের দাওয়াত দেন আপনার আল্লাহ সত্য কিনা, কহা সত্য। আপনি যে কোরআনের দাওয়াত দেন আপনার কোরআন সত্য কিনা, কহা সত্য। ভাই সাউন্ড একটু কমায় দেন,
বেশি হয়ে গেছে, সুরটা দিতে আমি পারি না। এই আমার বন্ধুরা বাবারা, এবার আমার দয়ার নবী মায়ার নবীকে 3 নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যে নবী, আপনি যে ধর্মের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, এটা সত্য কিনা? কো সত্য। জোরে কোন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয় এই সত্য সত্য জিনিসলে আপনি কেন গোপনে গোপনে দাওয়াত দিবেন? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি এখন থেকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিবেন। কেউ যদি আপনি নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, আমি উমর তার দেহ থেকে গর্দান আলগা করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক আছে, আমার নবী রাখ দেখো, উমর না, আমার আল্লাহ বলেছে আমি মক্কার জমিনে কষ্ট করে করে গোপনে গোপনে দাওয়াত দিতাম। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কথার উপরে তো কথা বলা যাবে না, আপনি একটা কাজ করেন, আমার একটা অনুমতি দেন। বলে কি অনুমতি? আমি একটা স্লোগান দিব। জোরে সুবহানাল্লাহ। কো দিলাম। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা, বাজান মাত্র 11 জন সাহাবী। কতজন? এক কাতারে 6 জন, আরেক কাতারে 5 জন। 6 জনের কাতারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর 5 জনের কাতারে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা হাতের মধ্যে লয়ে ডাক দিয়ে কই, মক্কার জমিনে কে আছো সন্তান হারাতে চাও? কে আছো স্বামী হারাতে চাও, বিধবা হতে চাও? কে আছো পিতামাতা হারায়া এতিম হতে চাও? সাহস থাকলে আমি উমরের সামনে আসো, আজকে আমি স্লোগান দিব। এই স্লোগানের বিরুদ্ধে যে কথা বলবা, তার দেহ থেকে গর্দান আলগা করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার স্লোগান দিতে দিতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে দিতে কানায় কাবা পর্যন্ত গিয়েছে। লক্ষ লক্ষ কাফের বেঈমান মুশরিক ইহুদিরা তারা থাকায়া রইছে, একজন ওমরের বয়ে কথা বলতে পারে না। আমি বলি বারবান, বিশ্বের জমিনে 200 কোটি মুসলমান আছে, কিন্তু হযরত ওমরের মতন প্রেমিক নাই। যদি থাকতো তাহলে আমার নবীর নিয়ে আপনার কুচ্চারণা করতে পারতো না, আমার নবীর নিয়ে ব্যঙ্গাত্মক সিনেমা বানাইতে পারতো না, আমার নবীর নিয়ে কার্টুন বানাইতে পারতো না, আমার নবীর নিয়ে নাটক বানাইতে পারতো না, আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। তাই বিশেষ করে ফিলিস্তিনের জমিনে মুসলমানরা মার খাইতো না, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান আছে কিন্তু উমরের মতন প্রেমিক মাত্র 11 জন হলে কি সাহস দেয়ছে? আগামী হইলে একবার দুনিয়া থেকে বিদায় করে দিন।